অস্বীকার করে তাদের জন্য রয়েছে কিয়ামতের ময়দানে ভয়াবহ শাস্তি, এমন শাস্তি রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জাহান্নামের মধ্যে ফেলবে তারা কখনোই কল্পনাই করতে পারে না। কি ঠিক কিনা? ঠিক। আর আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে, এবার আসেন মুনাফিকদের ব্যাপারে। এর আগে আমি বলেছিলাম না যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 3 শ্রেণীর মানুষ পাঠিয়েছেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে। তার মধ্যে থেকে আমি মুমিনদেরকে বলে দিয়েছি, তারপরে এখন বাকি ছিল কি? কাফের আর মুনাফিক। এখন কাফেরদের আলামতগুলো বলে দিলাম, এবার আসে মুনাফিকদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে সূরা নিসার মধ্যে 145 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় যারা মুনাফিকি করেছে, ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদের জন্য স্থান কোথায় হবে? আমরা যখন কি ঘর তৈরি করি না, ওই ঘর তৈরি করার সময় আগে কি করি? বাইরে একটা ভিট বানাই, সেই ভিট কি একটা নিচু স্থান হয় না? কথা বলেন না কেন? নিচু স্থান হয় না একটা? হ্যাঁ। যেমন একটা পানির বালতি না, বালতির কি একটা তলা আছে না? এই তলা কি একটা নিচু স্থান না? জি। আর জাহান্নামের মধ্যে এমন একটি নিচু স্থান, সেই নিচু স্থান হবে মুনাফিকদের স্থান। ফিদ্দারকিল আসফালি মিনান নার, তাদের জন্য, মুনাফিকদের জন্য তরলা দেশে, জাহান্নামের তরলা দেশে তাদের জন্য স্থান হবে। নাউযুবিল্লাহ। যারা মুনাফিকি করেছে, কথার দিক দিয়ে, ভাবের দিক দিয়ে